এমন ত্যাগ আর নিয়ত যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না। আমি তো ইসমাইলের জবাই চাই না, আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো। আমার মোহাব্বতের পরীক্ষা চাইছি, আমি ইসমাইলের জবাই চাই নাই। আমার হুকুম মতো প্রশ্ন ছাড়া যখন তারা দুজনে রেডি হয়ে গেল, আমার পরীক্ষা হয়ে গেছে, আর লাগবে না। ইসমাইলের জবাই করার আগে, ছুরির নিচে দেওয়ার আগে, জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, ইসমাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন ছুরির নিচে দিয়া দাও। ইব্রাহিম নবী ছুরি চালায়, জিব্রাইল আমিন দুম্বা নিয়ে রওনা। দেখতেছে আমি যাইতে না যাইতেই মনে হয় ছুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে। জিব্রাইল আমিন আসমান থেকে একটা আওয়াজ দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী তাকাইছেন, তিনিও ডাক দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ইসমাইল আওয়াজ দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুইলা দেখেন রক্ত হাতে লাগছে, ছুরিটাও ছাড়লেন। যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাইল বুঝে কোরবানি হয়ে গেল, কিন্তু না, দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল। ইসমাইল পাশে সুন্দরভাবে দাঁড়ানো। বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন, ও ইসমাইল, আল্লাহ বুঝি আমার কোরবানি কবুল করবেন না, আর একবার চেষ্টা করি। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় পাশ করছো। হাজেরা কাঁদতেছে ইসমাইলের জন্য, জলদি করে যাও, বলে আসো মালিকের দাওয়াতে যাই। মালিকের থেকে কি হাদিয়া নিবা? আমার পক্ষ থেকে দুম্বার গোশত হাদিয়া দিয়া দিলাম। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমার পক্ষ থেকে হাদিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোশত। ইসমাইলের নিয়ে যাও, ইসমাইলের হাজেরার কোলে ফিরায়া দাও, আর মালিকের পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ইব্রাহিমের কোরবানির ত্যাগ তোমার থেকেও চাই। ও মুমিন, এই ত্যাগ স্বীকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না, গোশত চাই না, আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর মুহাব্বত আর তাকওয়া। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহর পরীক্ষায় পাশ করিয়া জান্নাত পাওয়ার জন্য একজনের চেষ্টায় হবে না। হাজেরার যেমন চেষ্টা, ইসমাইলের তেমন চেষ্টা, নবী ইব্রাহিমের তেমন চেষ্টা। একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও এক মন হতে হবে, স্ত্রীকেও এক মনওয়ালা হতে হবে, সন্তানেরও মতামত এক থাকতে হবে। স্বামী আর স্ত্রীর মন আর মতামত যখন এক হবে, সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়ে যাবে, ওই সন্তান ওই সংসারে শান্তি আসবে, আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আম্মাজান হাজেরা যদি নিজের থেকে সহযোগিতা না করতেন, ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না। ইসমাইলও যদি বাবার কথায় একমত না হইতেন, পরীক্ষায় পাশ করা যাইত না। অতএব যারা মা আছেন, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদর্শবান বানায় যান, বেয়াদব যেন না হয়। সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয়, সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায়, সন্তানের আচরণে আলেম ওলামা মুরব্বীরা যেন কষ্ট না পায়। আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার একমত থাকতে হবে, নিজেদের আদর্শ সুন্দর করতে হবে। ও আমার যুবক বাবারা, আমি এতক্ষণ বয়ান যা করলাম একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, আমার মতো টুপিওয়ালা হও, বরং আমি শেষ বেলায় বলে গেলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, স্কুল কলেজে পড়ো, কোনো বাধা নাই, তবে বেয়াদবি করবা
না। মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে আদর্শ ডাক্তার হইও। মা বাবার সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, মরার আগে পঙ্গু হয়ে যাবা, কপাল পুড়ে যাবে। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করে বরদোয়া নাও, লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাবা। আলেম ওলামার বরদোয়া নিয়ে যদি চলো, বেয়াদবি করো, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। এই তিন জায়গার দোয়া নিয়ে চলিয়া ডাক্তার হও, জীবন সফলতার দরজা খুলে দিবে। তুমি ইঞ্জিনিয়ার হলো, তুমি সফল ইঞ্জিনিয়ার হবা। দুনিয়ার সবাই তোমাকে মুহাব্বত করবে, সম্মান করবে। ও আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে আদর্শবান, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না। মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বর্তোয়া লাগছে? এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজের অভাব নাই, বলো তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, দুনিয়ার রং তামাশায় পড়িয়া, মনের খাহেশ মিটাইয়া, মনের শখ মিটাইয়া কত গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি। মনে চাইছে পার্কে যাব, পার্কে চলে গেছি। ও আল্লাহ, শখে শখে গুনাহ করে ফেলেছি। আর কত শখ করিয়া গুনাহ করব? কোন দিন মরণ হবে জানা নাই। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না। আবার হঠাৎ করে কত যুবক বুকে ব্যথা উঠা মরিয়া যায়। আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির আদর্শ মতে চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল